হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমার এই পোষা মোরগটাকে জবাই করে নেব। আমার পোষা মোরগকে আমি কিন্তু এমনিতেই জবাই করতেছি না। যে আমার কাছে ৳১,০০০ বিক্রি করার পরে এটাকে আমি এখন জবাই করে রান্না করব। কারণ আমার পোষা জিনিস আমি জবাই করে রান্না করব, আমার অনেক বেশি কষ্ট লাগে। এই ক্ষেত্রে যদি জামাইয়ের কাছে বিক্রি করে দেয় তখন আর কষ্ট লাগে না। এখন আবার অনেকেই ভাববেন, এ আবার কেমন মহিলা যে নিজের জামাইয়ের কাছে বিক্রি করে? হ্যাঁ ভাই, আমি এরকমই মহিলা যে আমি আমার জামাইয়ের কাছে বিক্রি করে তারপরে সেটা রান্না করছি। কারণ এই ক্ষেত্রে আমার তো কষ্টটা একটু খুব কমই লাগবে। আর এদিকে আমার শাশুড়ি মা আর মাওই এটাকে জবাই করে দিল। যেহেতু আমার জবাই করতে অনেক বেশি ভয় লাগে আর একটু ভিতরে কষ্ট ফিল হচ্ছিল, এইজন্য তাদেরকে তারা জবাই করে দিয়েছে। এটাকে জবাই করার পর কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর রান্না করতে চলে যাব। তো এটা কিন্তু প্রপারলি আমার পরিষ্কার করা শেষ। তারপর পরিষ্কার করার পরে এখন আমি রান্না করতে চলে যাব। আর এই মূল রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, আমি কিভাবে দেশি মুরগ রান্না করি। তো আমি এখানে প্রায় ১ বাটি পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। এখানে পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি করে দিলাম। তো পেঁয়াজটা বেশি করে দিয়ে এখানে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন পেঁয়াজটাকে কিন্তু নাড়াচাড়া করে সব পিঠে ভালো করে ভাজাভাজি করে নিতে হবে। তো যাই হোক, এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে এখানে আমি কয়েকটা তেজপাতা দিলাম। তেজপাতাতে দিয়ে এটাকে আরেকটু বেশি করে ভালো করে ভেজে তারপর এখানে কাঁচা মশলাগুলো দিয়ে দেবো। এখন আদা রসুন পেস্ট বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ রসুন পেস্টটা একটু দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে দিলে মশলাটা একটু বেশি ঘনত্ব হবে, এই জন্য বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর গিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। একদম কাঁচা মশলাটাকে একদম কষিয়ে নিতে হবে, মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো এখানে বেশ পরিমাণ কষানোর পরে এখানে আমি এখানে অনেকটা পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিব। তো এখানে হলুদের গুঁড়াটা দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন একটু নাড়াচাড়া করে তারপর গিয়ে লবণটা দিয়ে দিব মেপে, মানে যার আন্দাজ মতন রান্নাতে যতটুকু লাগে আর কি। তো যাই এখানে আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে কষাই নেবো এখন একটু পানি দিয়ে। তো পানিটা দেওয়ার পরে কিন্তু ভালো করে ইচ্ছা মতন কষাই দেবো মশলাটা যেন একদম পারফেক্টলি কষানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তোমার মশলা কিন্তু প্রায় কষানো শেষ, এখানে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এই পর্যায়ে কি আমি মাংসটাকে দিয়ে দিব। আর সবসময় আমি চেষ্টা করি মাংস হাত দিয়ে দেওয়ার জন্য, যেহেতু মাংস রাখার পর অনেকটা রক্ত পানি বের হয় সেখান থেকে, এই জন্য মাংসটা হাত দিয়ে দেওয়ার চেষ্টা করি। বারবার করে ধুই, তারপর পরিষ্কার হওয়ার পরে এটা থেকে মানে রক্ত পানিটা একটু বের হবেই। তো মাংস এটা সব ক্ষেত্রেই হয় কিন্তু। তো এখানে দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন ইচ্ছা মতন এটাকে কষাতে হবে, যত বেশি ভালো কষানো হবে আপনার রান্নার টেস্টটাও ঠিক তত বেশি ভালো হবে। তো এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। এখানে কিন্তু এখনও কাঁচামরিচ অ্যাড করে নেই, আমি কাঁচামরিচটা একটু পরে দেবো। যেহেতু দেশি মুরগি একটু ঝাল ঝাল হলে অনেক বেশি ভালো লাগবে। এখানে তো আমি অনেকটা পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, সেটা আপনারা দেখতেই পেয়েছেন। তো এখানে এভাবে দিয়ে গিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর নিচেতে যেন মশলাটা পুড়ে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো এদিকে আস্তে আস্তে নাড়াচাড়া করার পরে একটু পানিতে আমি আরও কষাই নেব। আমি আবারও বলছি, নিচেতে যাতে লেগে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যে কোনো রান্নার খাবারই নিচেতে লেগে গেলে সেই খাবারের টেস্টটা কিন্তু একদম বাজে হয়ে যায়, মানে খেতে একদমই মজা লাগে না। তো এদিকে আমি বারবার করে নাড়াচাড়া করতেছিলাম। আমার পোষা 2টা মুরগি ছিল, একটা মোরগ আর একটা মুরগির বাচ্চা ছিল। তো যাই হোক, আজকে এই মোরগটাকে জবাই করে দিলাম আর একটা মুরগি একা হয়ে গেল। তো অনেক বেশি খারাপ লাগতেছিল। তো কি করা, এখানে রান্না বান্না আর একটু পানিও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে কষে এটাকে রান্না করে নেব। মোরগটা অনেক বেশি ফাজিল ছিল। আমার জায়ের কয়েকটা হাঁস মুরগি ছিল, তাদের সাথে থাকতো। তো যাই হোক, একবারেই ওর বাসায় ও আসতে চাইতো না। তো একটু পরপর ডেকে এটাকে রান্না করে কষে নিলাম। এই জন্য ফাজিল ছিল দেখে আজকে ওকে জবাইটা ফাইনালি করেই ফেললাম। তো এখানে গিয়ে কিছু এলাচ আর দারচিনি থেতো করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার ঢেকে 5 মিনিট রান্না করবো। রান্না করার পরে এখানে অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছি। এখানে আরও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তো এইভাবে নাড়াচাড়া করে আমি মিনিমাম আধা ঘন্টা রান্না করে নিয়েছিলাম কিন্তু এটাকে কষে। তো মাংস যত ভালো কষানো হবে রান্নার টেস্টটাও তত ভালো হবে। তো এখানে হওয়ার পর এটা কষানোর পরে আমি অল্প একটু পরিমাণ ঝোলে পানি দিয়ে দিলাম, যেহেতু একটু ঝোল করে রান্না করবো আজকে। মাঝখান থেকে ফালি করে এখানে কিন্তু অনেকটা পরিমাণ 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মানে মাঝখান থেকে কেটে। তো পুরোটা কিন্তু ফেরে দেয়নি, যেহেতু বিচিটা বের হয়ে আসবে এই জন্য গিয়ে এভাবে কেটে দিয়েছি। তো ঢেকে রেখেছিলাম, বলক চলে আসছে। এভাবে নাড়াচাড়া করে আমি মিনিমাম অনেকক্ষণ রান্না করে নিয়েছিলাম, 15 থেকে 20 মিনিটের মতন। তারপর এখানে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। ফাইনালি কিন্তু আমার রান্নাবান্নাটা কিন্তু প্রায় কাঁচায় আসছে। আর একটু পরিমাণ রান্না করার পরে এটাকে নামাই ফেলবো। আমার এই আজকে দেশি মোরগ রান্নাটা কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।